আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি প্রাইমারি কিছু বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে আমরা যে এখানে সিরিয়াল নাম্বার যেগুলো দিয়েছি এগুলো আমরা ইফ এবং ইফ ব্ল্যাঙ্ক ফর্মুলা ইউজ করে আমরা কীভাবে করবো। তো বন্ধুরা, আসুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাজে চলে যাচ্ছি। প্রথমে ধরুন আমরা এখানে লিখলাম এটা হচ্ছে নাম্বার ওয়ান। আমরা দেখবো যে আমাদের এখানে অটোমেটিক্যালি এমনভাবে ফর্মুলাটা ইউজ করবো, যদি এখানে ব্ল্যাঙ্ক থাকে তাহলে এখানে ব্ল্যাঙ্ক থাকবে, আর যদি এখানে লেখা থাকে তাহলে এখানেও লেখা আসবে। তো আমরা সেটা কীভাবে করবো, তো আমরা প্রথমে আমরা দেখছি ফার্স্ট হচ্ছে এখানে আমরা ফর্মুলার জন্য নাম্বারটা ইকুয়াল লিখলাম, দেন আমরা লিখবো ইফ দেওয়ার পর আমরা ব্র্যাকেট ইউজ করবো। ব্র্যাকেট ইউজ করার পর আমরা লজিক্যাল স্টেটমেন্ট দেওয়া আছে, এই জায়গায় আমরা লিখবো ইস ব্ল্যাঙ্ক লিখবো। জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এই সেলটাকে সিলেক্ট করবো, তাহলে এই সেলটা হচ্ছে বি। দেওয়ার পর এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিব, এরপরে কমা দিব, দেন আমি একটা ইনভার্টেড কমা ইউজ করবো, তো একটা স্পেস দিব, দেন আবার ইনভার্টেড কমা দিব, দেন কমা দিব, দেন আমি ফর্মুলাটা লিখবো যে আমার এই সেলটার সাথে আমি জাস্ট ওয়ান যোগ করব। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে দিলাম, এবার কন্ট্রোল এন্টার চাপতে হয়ে গেল। বন্ধু, এখানে সবগুলোতে চলে আসছে। দেখেন, যদি আমি লিখি এ তাহলে এটা হচ্ছে, যদি আমি এখানে লিখি ওয়ান তাহলে এখানে আসবে, অর্থাৎ এই সেলটা যদি একেবারে জিরো থাকে এখানে কিছু থাকবে না, আর এই সেলটাতে যদি ওয়ান বা কোনো নাম্বার, কোনো লেটার, কোনো অ্যালফাবেট যদি আমরা লিখে থাকি, ABC লিখলাম নাম্বার আসলো, XYZ লিখলাম নাম্বার আসলো, জাভের সাইন লিখলাম নাম্বার আসলো, জন লিখলাম বা জনসন লিখলাম নাম্বার আসলো। ঠিক আছে বন্ধুরা, তো আমি ডিলিট করে দিলাম, নেই জাভের ডিলিট করে দিলাম, XYZ ডিলিট করে দিলাম, ABC ডিলিট করলাম, নেই। তাহলে বন্ধুরা, আমরা ফর্মুলাটা কীভাবে লিখলাম আপনাদের সুবিধার্থে এই ফর্মুলাটা একবার আপনাদের জন্য লিখে দিচ্ছি। বন্ধুরা, জাস্ট খুব কঠিন কিছু নয়, একেবারে সিম্পল একটা বিষয়। আমরা এখানে টাইপ করে দিচ্ছি ওকে, দিলাম 20 আর দিলাম, তাহলে আমরা জাস্ট ফর্মুলাটা কিভাবে লিখবো, প্রথমে দিব আমরা তারপরে দিব আমরা ব্র্যাকেট, তারপর দিব ইস ব্ল্যাঙ্ক। ওকে বন্ধুরা, এরপর আমরা এই সেলটাকে চুজ করবো, অর্থাৎ এখানে যে সেলটা ছিল অর্থাৎ MBS বা সেকেন্ড রোতে যেটা আছে MBSটাকে দিই বিফোর, তার মানে বিফোর দিব, বিফোর দিয়ে এটাকে আমরা ক্লোজ করবো, ব্যাক একটা কমা দিব, কমা দেওয়ার পর একটা ইনভার্টেড কমা শুরু করবো, একটা স্পেস দিব, দেন আবার ইনভার্টেড কমা দিব, দেন আমরা কমা দিব, এরপর আমরা কিছু লিখবো, অর্থাৎ এই সেলটা, অর্থাৎ এটা আগের যে সেলটা আছে এই সেলের ওই কলমটাতে দিব, কলমটা হচ্ছে A1, তাহলে আমি লিখলাম, অর্থাৎ আমি এটা যখন ক্লিক করবো A1 হবে, তাহলে আমি A1 দিলাম, প্লাস দিলাম আমি 1, এটার সাথে 1 যোগ করবো, ব্র্যাকেট শেষ করলাম, দেন আমি কি দিব, এন্টার, দেন আমি প্রেস বন্ধুরা, তাহলে দেখবেন আপনারা পেয়ে গেছেন। সেম সিস্টেম এইখানে একটু দেখুন, এখানে দেখছি প্রথম নিলাম, তারপরে আমি তাহলে আমি সেম বলেছি ইফ ব্ল্যাঙ্ক, এটা নিলাম, করলাম, কমা দিলাম, স্পেস দিলাম, কমা দিলাম,
কমা দিলাম, দেন আমি এটাকে সিলেক্ট করলাম +1, এরপরে ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন কন্ট্রোল প্লাস এন্টার। চলো বন্ধুরা, আমি এখানে দাঁড়িয়ে এন্টার দিলাম। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো লাগলে শেয়ার দিবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।